হ্যালো বন্ধুরা, আমার আজকে রেসিপি মটনের স্পেশাল চটপটি। তো এখানে ছাগলের চটপটি বানানোর জন্য যেসব মাংসগুলি হয় সেই সমস্ত মাংস নিয়ে আমি এখানে প্রেসার কুকারে একটি সিটি দিয়ে নিয়েছি। এখানে চটপটি বানানোর জন্য আমার লাগছে বড় সাইজের দুটো পেঁয়াজ। আমি বড় সাইজের দুটো পেঁয়াজকে কুচো করে নিয়েছি। এখানে লাগছে আদা রসুন পেঁয়াজ বাটা, আমি সেটিকেও পেস্ট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমেতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি ভালো মতন গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে এলে আমি ফোড়নে এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি 2 টুকরো। তেজপাতাটি ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি সমস্ত পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছিলাম, সেই সমস্ত পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি পেঁয়াজটিকে অল্প ভাজা ভাজা করে নেব। তোমার পেঁয়াজটি এখানে অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি 3 চামচের মতো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটিকে। তো মশলাটি আমার কষানো হয়ে গেছে, মশলাটি থেকে তেল ছেড়ে এসেছে। আমি এখানে 1 চামচের মতো জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কোনো ধনের গুঁড়ো অ্যাড করছি না। তো জিরের গুঁড়ো দিয়ে আমি মশলাটিকে ভালো মতন ভেজে নিচ্ছি। মশলাটি আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মাংসটি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই সমস্ত মাংস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মাংসটিকে অ্যাড করে দেওয়ার পর আমি ভালো মতন মিশিয়ে দিচ্ছি মশলাটির সাথে এবং কিছুক্ষণের জন্য কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে আসছি। তো দেখুন আমার মাংসটি কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে এসেছে। এবার ভালো মতো নাড়াচাড়া করে যে সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা স্টুটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার এখানে কষানো হয়ে গেছে, আমার প্রায় সমস্ত জল শুকিয়ে এসেছে। এবার আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি 2-1 বার। এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে মিশিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি যাতে এখানে লঙ্কার গন্ধটি চলে যায়। তো জল দেওয়ার পর আমার ফুটে এসেছে। এবার পরিমাণ মতো 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার মটনের স্পেশাল চটপটি। তো এই হলো আমার আজকে রেসিপিটি কেমন লাগলো, রেসিপিটি সবাই অবশ্যই ট্রাই করবে আর কমেন্টে জানাবে মটন খেতে কার কার ভালো লাগে। এবং রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।